HSC 26 তোমরা যারা এই বছর পরীক্ষা দিবে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আজকের টপিকটা হলো টপ 10 থিম সাজেশন। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছো আজকে তোমাদের সাথে কথা হবে টপ 10 থিম সাজেশন। অর্থাৎ তোমার ফার্স্ট পেপারে থিম যে টপিকটা রয়েছে এইখান থেকে তোমার টেক্সট বুক থেকে এবং নন টেক্সচুয়াল যে থিমগুলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী একটা টপ 10 ভিডিও বা টপ 10 সাজেশনমূলক একটা ভিডিও এখানে তৈরি করা হয়েছে। সো তোমাদের যাদের থিমে প্রবলেম আছে, তোমরা কোন থিমগুলো পড়বে এত এত কবিতার ভিতরে, তারা চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না টেনে তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত যে সাজেশনটা যেটা তুমি চাচ্ছ যে আসলে কোনটুকু পড়তে হবে, কোন কবিতাটা পড়তে হবে, সেটা তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে। দেখো এখানে টোটাল থিম দেওয়া হয়েছে টোটাল 12টা। ভালো করে বোঝো, এখানে থিম দেওয়া হয়েছে টোটাল 12টা। এই 12টার ভিতরে 12টাই গুরুত্বপূর্ণ, কিন্তু এর ভিতরে টপ 10 আবার করা যাবে, সমস্যা নাই, কিন্তু এই 12টা তোমাকে পড়ে যাইতেই হবে পরীক্ষার হলে নয়। তাহলে চলো আমরা প্রথমে দেখি কি বলতেছে। দেখো প্রথম যেটা সেটা হলো আই ডাইড ফর বিউটি। এটা হলো ইউনিট 2-তে লেসন 1-এ রয়েছে আই ডাইড ফর বিউটি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা থিম। এরপর রয়েছে শি ওয়াক্স ইন বিউটি, এটাও গুরুত্বপূর্ণ। ইউনিট 2-তে লেসন 1-এ রয়েছে এই দুইটা কবিতাই থিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে বেঙ্গলস ফেস, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ থিম তোমাদের পরীক্ষার জন্য। তোমরা টেস্ট পেপার যারা পড়ো তারা দেখলে বুঝবা, অনেকবার বিভিন্ন কলেজ বিভিন্ন বোর্ডে কিন্তু এটা আসছে। এরপরে রয়েছে ড্রিমস, ইউনিট 6-এর L2, এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটা তো দেখা যাচ্ছে এখন অবধি যতগুলো 5টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হোল্ড ফাস্ট টু ড্রিমস। টেস্ট পেপার অলরেডি ভরে গেছে বিভিন্ন কলেজ বা বিভিন্ন বোর্ডের এর বিগত বছরের যে প্রশ্নগুলোতে অলরেডি এটা অনেকবার চলে আসছে। এরপর রয়েছে দেজ উইন্টার ডেজ, খুবই গুরুত্বপূর্ণ, ইউনিট 8-এর লেসন 2-তে রয়েছে। এরপর রয়েছে হাউ ডু আই লাভ দি, এই যে ইউনিট 8 লেসন 4-এ রয়েছে এইটা। সেপ্টেম্বর অন 1939, এইটা এখন অবধি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই 8 নাম্বারটা সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর 1939, ইউনিট 11 লেসন 1-এ রয়েছে এইটা। এরপর হচ্ছে পিস, ইউনিট 11-এ লেসন 4-এ রয়েছে এইটা। ব্লো ইন দ্য উইন্ডো, দেখো এটাও, অর্থাৎ ইউনিট 11 থেকে টোটাল 3টা আসছে, একটু ভালো করে খেয়াল করো। ইউনিট 11 থেকে টোটাল 3টা আসছে, আমি একটু আলাদা মার্ক করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ইউনিট 11 থেকে এই 3টা তোমাকে পড়তেই হবে পরীক্ষার জন্য। 8, 9, 10, ইউনিট 11, 8, 9, 10, এই 3টা কবিতা তোমাকে থিমের জন্য পড়তেই হবে, কোনো বিকল্প নাই। লাস্টে যে 2টা 11 এবং 12, এইটা নন টেক্সচুয়াল এবং এইটা টেস্ট পেপারে বিভিন্ন কলেজে দেখা গেছে যে বহুবার আসছে। সো এই 2টা তোমাকে পড়তে হবে। কি হোপ ইজ দ্য ড্যাশ 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 লোনলি অফিস, এরকম একটা জিনিস রয়েছে। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, এই যে লাস্টের 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ নন টেক্সচুয়ালের ভিতরে, এবং প্রথম যে 10টা, এই 10টা হলো টেক্সচুয়াল, তোমার যে পোয়েম সেই পোয়েমের ভিতরে এই 10টা তুমি পেয়ে যাবে। এখন এখানে ইউনিট ওয়াইজ লেসন ওয়াইজ আমি তুলে দিয়েছি, তোমরা এটা তোমাদের বই থেকে যে বই ফলো করো, সেটা নবদূত হোক, পাঞ্জেরি হোক, তারপর লেকচার হোক, যেখান থেকে পারো থিম, এই 12টা থিম তুমি একেবারে পরীক্ষার হলে ঠুটস্থ করে যাবে। কারণ থিম আসলে ইনশাল্লাহ এই 12টার ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ, এটা একেবারে কনফার্ম, এই 12টার ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। সো তোমরা যারা এখনও থিম নিয়ে দুশ্চিন্তায় আছো যে কী পড়বা, তারা এই 12টা পড়ে যাও ইনশাল্লাহ, এখান থেকেই তুমি 100% পরীক্ষার হলে কমন পাবে।